বর্তমান সময়ে আমাদের হাজার হাজার প্রবাসীরা কফালা যখন হতে যাচ্ছে তখনই দেখাচ্ছে যে তাদের লেট ফিকে বুঝতেছে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে সেই তথ্যটাই শেয়ার করব। এই ভিডিওগুলো আগেও দেওয়া হয়েছে অনেকবার, এখন আবারও দিচ্ছি। কাদেরকে লেট ফি দিতে হবে, কাদেরকে লেট ফি দিতে হবে না, এবং এই লেট ফিটা কী সেটা আপনাদের জন্য বিস্তারিতভাবে আমি তুলে ধরব। এই যে লেট ফি, এই লেট ফিটা কিন্তু দুই ধরনের প্রবাসীদের কাছে আসে। প্রথমত হচ্ছে এক ধরনের প্রবাসী, যে সকল প্রবাসীর হুরুপ আছে, আর দ্বিতীয়ত হচ্ছে যে সকল প্রবাসীর ইকামার মেয়াদ নাই। আবার এইখানে আবার কথা আছে যে ইকামার মেয়াদ নেই সবারই কি আসে? সবার আসে না, শুধুমাত্র তাদেরই আসে যে সকল প্রবাসীদের ইকামার মেয়াদ শেষ এবং আপনি যে মালিকের কাছে আছেন সেই মালিক যদি তার লাইসেন্সটি বন্ধ করে দেয় বা মোসাসেটি বাতিল করে দেয়, সেই ক্ষেত্রে তাদের আসে এই লেট ফিটা। আশা করি বুঝতে পারছেন। এবার আসেন লেট ফি কী। দেখেন, আপনি যে মালিকের আন্ডারে ছিলেন সেই মালিকের আন্ডারে আপনি একামা করেন নাই, দেখা গেছে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর আপনার পিছনের একামা করা হয় নাই। আর এই যে একামাটা করা হয় না, আপনার পিছনের যে টাকাটা সেটাই নতুন করে আপনি যখন কপাল হতে যাবেন তখন সেটা সহ হয়, সেটা হচ্ছে লেট ফি। বা আপনি একামা রেনু করবেন তখন সেটা সহ হয়, সেটা হচ্ছে লেট ফি। আর এই লেট ফিটা কিন্তু সবারই আসে, হোক আপনি কোম্পানি, মহাশাসা, বড় মহাশাসা বা ছোটো মহাশাসা। আবার অনেক প্রবাসী ভাই এখন চিন্তা করেন, বা আমরা তো ছোটো মহাশাসা, আমরা তো 100 টাকা করে যেটা করি, আমাদের লেট ফি কত আসবে? দেখেন, আপনি ছোটো মহাশাসার হন, বড় হন কিংবা বড় কোম্পানির হন, সবার জন্যে লেট ফিটা হচ্ছে 9,700 রিয়াল। আর যদি একামায় এক্সপায়ার না করেন, মেয়াদ থাকতে থাকতে রেনু করেন, সেক্ষেত্রে আপনার প্রচলিত যে নিয়মটা এখন বর্তমানে চলতেছে সেটাই। আশা করি লেট ফিটা কী, কেন আসে সেটা আপনারা বুঝতে পারছেন। এবার আসেন, যদি আপনার 1 বছরের একামা এক্সপায়ার থাকে সেক্ষেত্রে আপনার লেট ফি আসবে 9,700। যদি 2 বছরের এক্সপায়ার থাকে সেক্ষেত্রে এটা যদি আপনি 2 যোগ করেন সেক্ষেত্রে চলে আসতেছে 19,800। আবার আপনার যদি এটা 3 বছর হয়ে যায় সেক্ষেত্রে 28,400। আপনার এটা যদি 4 বছর হয়ে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে 38,400। আপনার এটা যদি 5 বছর হয় দেখা যাচ্ছে 48,000। তো এই যে আপনার পিছনের, এটা নির্ভর করবে আপনার পিছনের কত বছর আপনার ইকামার মেয়াদ নেই বা এক্সপায়ার ছিল। এবার আসেন, আপনি কিভাবে বুঝবেন যে আপনার লেট ফিটা আসছে? যারা হুরুপপ্রাপ্ত তাদের বিষয়ে আগে বলি। যখন আপনি কোথাও কপালা হতে যাবেন, কেননা হুরুপ তো কাটা যায় না, হুরুপ কাটে কীভাবে? আপনি কপালা হতে গেলেই অটোমেটিকভাবে হুরুপটা কাটা হয়। তো যখন আপনি কপালা হতে যাবেন, ওই ব্যক্তি যখন আপনাকে তলব দিবে, তলব দেওয়ার সময় সাথে সাথে স্ক্যানে শো হবে যে এই যে আমেলকে আপনি কপালা করাতে চাচ্ছেন তার পিছনের 1 বছরের এত টাকা, বা আপনার যত বছর হোক, সামথিং আমি 1 বছরও বলি, 1 বছরের 9,700 রিয়াল বকে আছে, সেটাকে আপনি দিতে ইচ্ছুক কিনা। যদি আপনি দিতে ইচ্ছুক সেক্ষেত্রে আপনি এটা ওকে দিয়ে তলবটা দিবে এবং সেই টাকাটা পেমেন্ট করতে হবে। এখন সেটা তো আপনার যে নতুন মালিকের কাছে কপাল হবেন সেটা কিন্তু সে দিবে না, সেটা আপনাকেই দিতে হবে। আর আপনি কেন দিবেন? আপনি নিশ্চয়ই কোনো অন্যায় করছেন যার কারণে আপনার মালিক আপনাকে হুরুপ দিয়েছে, এটা কে বুঝবে? সরকার। কিন্তু আপনি তো কোনো অন্যায় করেন নাই। মালিকরা গড় হত্যা সবাইকেই দিয়ে থাকে, হোক দোষ করলেও দেয় না করলেও দেয়, সেটা বলেন আপনি, কিন্তু সরকার জানে যে আপনি অন্যায় করছেন যার কারণে আপনার মালিক আপনাকে এই সাজাটি দিয়েছে। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। ভাই, আমি পেঁয়াজ ঘুষ করে ভিডিওরে 10 মিনিট 15 মিনিট বানাইতে পারি না, যেটা গুরুত্বপূর্ণ আমি সেটা আপনাদের মাঝে তুলে ধরি, হোক 2 মিনিট, হোক 1 মিনিট কিংবা 3 মিনিট। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি শেয়ার করবেন, আমাদের হাজার হাজার প্রবাসী ভাই উপকৃত হবে।